আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসা আসমাম ঢাকা থেকে বলছি। নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম আজ। সবার জন্য শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে শুরু করতেছি আজকে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি। তো দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই। আজ আপনাদের খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি কিভাবে সহজে বাসায় বানাতে পারেন তাই দেখিয়ে দেব। প্রথমে একটা বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপে 2 কাপ শুকনো চালের গুঁড়া দিলাম। মেজারমেন্ট ওই কাপেই 4 ভাগের 1 ভাগ ময়দা দিলাম। এরপরে এখন উপকরণগুলো মিশিয়ে নিয়ে আরও 1 কাপ অ্যাড করেছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ খেজুরের গুড় পরিমাণ মতো, সাথে দুধ দিলাম। এখন পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। তারপর এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে 1 টেবিল চামচ ঘিটা গরম হওয়ার পরে 4 টেবিল চামচ সুজি দিয়েছি। এরপরে এখন সুজি হালকা ভেজে নিয়ে আরও অ্যাড করেছি 1 কাপ কোরানো নারকেল আর সুজি একসাথে মিক্স করে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়ে আরও অ্যাড করেছি 1 কাপ লিকুইড দুধ। এগুলাকে ভালোভাবে নাড়তে হবে। তারপর এখন উপকরণগুলো কিছুক্ষণ ভালোভাবে সব ধরনের উপকরণ একসাথে মিক্স করে ভালোভাবে জাল করে এখন মেজারমেন্ট কাপে 4 ভাগের 1 ভাগ খেজুরের গুড় অ্যাড করেছে। তারপর এখন খেজুরের গুড় ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। 1 চিমটি লবণ, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নেড়েচেড়ে এখন উপকরণগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরকম ভাঁজ দিয়ে ঘন করে নিচ্ছে। এখন ফুলগুলো চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়েছি। আমার খিরসা পাটিসাপটার ফুলগুলো রেডি হয়ে গেছে। এখন পিঠা বানানোর জন্য চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে আগে থেকে রেডি করে রাখা 1 চামচ ব্যাটার দিয়েছি। এখন এরকম রুটির মতো বানিয়ে নিয়ে এর মধ্যে ফুল দিয়েছি। এভাবে করে আপনারা বানিয়ে নেবেন সহজেই। পিঠা এভাবে বাস করে নিতে হবে। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আপনাদের জন্য আরও সহজ করার জন্য আমি ভালোভাবে প্রত্যেকটা পয়েন্টে লিখে দিয়েছি, সব ধরনের উপকরণ এবং সব কিছু লিখে দিয়েছি, আপনারা সহজে বুঝতে পারবেন। তো এই তো খুব সহজে হয়ে গেল মজাদার খিরসা পাটিসাপটা পিঠা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে বাসায় নাস্তা হিসাবে এভাবে বানাতে পারেন। তো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, খিরসা পাটিসাপটা পিঠার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।